সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক আজকের ভিডিওটি আপনাদের জন্য। যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটি না টেনে এই ভিডিওর যে ক্যাপশন, সেই ক্যাপশনটি আপনাদের জন্য। হাতের রেখা বিচার, বাড়ি, গাড়ি, অর্থ, মান, মর্যাদা, ব্যবসা, চাকরি হবে কি? এই প্রশ্নটি আমাকে প্রত্যেকেই আমার চেম্বারে যখন আসেন প্রত্যেক ক্লায়েন্ট এই প্রশ্নগুলো করেন যে আমার বাড়ি হবে কিনা, আমার গাড়ি হবে কিনা, আমার সম্পদ হবে কিনা, আমার অর্থ হবে কিনা, আমার মান সম্মান বৃদ্ধি হবে কিনা, এবং কি ব্যবসা বাণিজ্য হবে কিনা বা চাকরিতে ভালো করবেন কিনা। টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওটি। পুরো ভিডিওটি দেখুন, আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আশা করছি। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব। এই আঙ্গুলটি হচ্ছে শুক্রের আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল, এটি হচ্ছে বুধের আঙ্গুল। এই আঙ্গুলটি হচ্ছে হৃদয় রেখা, এটি হচ্ছে মার্শাল রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। প্রথমেই হাতের রেখা বিচারে আমরা বাড়ি বা গাড়ি হবে কিনা, আপনার বাড়ি বা গাড়ি হবে কিনা হাতের কোন চিহ্ন থাকলে আপনি বুঝতে পারবেন। যদি কোনো জাতক বা জাতিকার মঙ্গলের স্থানে এই ধরনের চিহ্ন থাকে, মই চিহ্ন যেটাকে আমরা বলে থাকি, মঙ্গলের স্থানে এই ধরনের মই চিহ্ন যদি হৃদয় রেখা এবং মঙ্গলের মাঝামাঝি এই চিহ্নটি যদি যাদের থাকে, তাদের বাড়ি গাড়ি হবার প্রবল সম্ভাবনা থাকবে এবং তাদের নিজেদের ইনকাম। অনেকে পৈতৃক টাকায় বাড়ি কিনেন, পৈতৃক টাকায় গাড়ি কিনেন, কিন্তু তা নয়। এই ব্যক্তিটি নিজের টাকায় নিজে উপার্জন করে বাড়ি গাড়ির মালিক হবেন এবং সম্পদের মালিক হবেন। এই ব্যক্তিটি ল্যান্ড ভূমি অ্যাসেট করতে পারবেন নিজের অর্থ দিয়ে। রবি রেখায় যদি এই ধরনের স্টার চিহ্ন থাকে, রবির ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন যদি থাকে, তাহলে এই জাতক প্রচুর টাকা পয়সার মালিক হবেন। এই যে অর্থ লেখা আছে, অর্থ, রবির ক্ষেত্রে এই চিহ্নটি থাকলে এই জাতক প্রচুর টাকা পয়সার মালিক হবেন। তার জীবনে টাকা পয়সার কখনোই অভাব হবে না, তিনি অর্থনৈতিক ক্রাইসিসে কখনোই ভুগবেন না। তার হাতে কোনো না কোনো ওয়েতে বা কোনো না কোনো মাধ্যম থেকে তার হাতে প্রচুর টাকা আসবেই এবং তিনি প্রচুর টাকার মালিক হবেন। এই ব্যক্তিটি ব্যবসা বাণিজ্য ভালো যাবে কিনা, যদি কোনো জাতকের এই গোড়ালি পর্ব থেকে বুধ রেখাটি যায়, বুধ রেখাটি যদি কোনো ভাঙ্গা বা ফাটা না হয়, বুধ রেখা যদি কোনো ক্রস বা কালো তিল না থাকে, তাহলে এই জাতকের ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং তিনি ব্যবসা করে অনেক এস্টাবলিশ হবেন। ছোট ব্যবসার থেকে তিনি অনেক বড় ব্যবসায়ী হবেন। বুধ রেখা যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই জাতকের ব্যবসা বাণিজ্য ঝামেলা যাবে, তার ব্যবসা পরিবর্তন করতে হবে। কোনো ব্যবসায় তিনি দীর্ঘস্থায়িত্ব করতে পারবেন না, ব্যবসায় তার লুজিং হবে। পার্টনারশিপ ব্যবসায় এই জাতকের কখনোই ভালো যাবে না। যৌথ বিজনেস করলে তিনি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে এবং এই জাতক হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন। তিনি যা কিছু তার জীবনে করেন প্রত্যেকটা বিষয় তিনি হঠাৎ করে করেন, অগ্রিম কোনো কিছু তিনি চিন্তা ভাবনা করেন না, যে তার কোনো প্ল্যানিং থাকে না। এই হঠাৎ করে করার কারণে তার কয়েকটি ব্যবসায় তিনি নিয়োজিত থাকবেন, তার অধিক ব্যবসা করবেন, কিন্তু কোনো ব্যবসায় দীর্ঘস্থায়িত্ব হবে না, কোনো ব্যবসায় তিনি লাভ বা পুঁজি ফেরত পাবেন না। আর বুধের স্থানে যদি ক্রস চিহ্ন না থাকে এই চিহ্নটি যদি থাকে, তারকা চিহ্ন থাকে দুই পাশে, তাহলে এই জাতক ব্যবসা করে প্রচুর টাকা পয়সার মালিক হবেন।
তার মেল ফ্যাক্টরি, কারখানা, ইন্ডাস্ট্রি থাকবে। গাড়ির ব্যবসা করলে ভালো করবেন, হার্ডওয়্যারের ব্যবসা করলে ভালো করবেন, ইলেকট্রনিক্স ব্যবসা করলে ভালো করবেন, কাপড়ের ব্যবসা, পারফিউম ব্যবসা, ফার্মেসির ব্যবসা করলে তিনি ভালো করবেন। কাপড়ের ব্যবসা বললে আমরা গার্মেন্টসের ব্যবসাকে বলে থাকি, সুতার বিজনেস বলে থাকি। এই ধরনের বিজনেস তার জন্য অত্যন্ত ভালো হবে। আর যদি কোনো জাতকের রবির স্থানে এই ধরনের একটি তারকা চিহ্ন থাকে, তাহলে কিন্তু তার চাকরি জীবনে অত্যন্ত সুনাম এবং যশ হবে। চাকরি জীবনে তিনি পদোন্নতি হবে এবং খুব ভালো পোস্ট পজিশন তিনি হোল্ড করবেন চাকরি জীবনে। চাকরি জীবনে কখনোই তার দুর্নাম হবে না, কখনোই তার বদনাম হবে না। তার অফিস কলিগ বা বস বা সহকর্মীদের সাথে প্রত্যেকের সাথে তার চমৎকার সম্পর্ক থাকবে। রবির ক্ষেত্রে এই চিহ্নটি থাকা মানেই হচ্ছে এই জাতক চাকরি জীবনে সাকসেস হবেন। তার চাকরি জীবনের কর্মস্থলে শুরুর জীবন থেকে একবারে শেষ জীবন পর্যন্ত তিনি সুনামের সাথে চাকরির জীবন সম্পাদিত করবেন, শেষ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, মান মর্যাদা, আপনার মান মর্যাদা কিসের উপর ভিত্তি করে? সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের উপর ভিত্তি করে। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে, এই ধরনের ক্রস যদি থাকে, এই যে ক্রস চিহ্নটি দেখছেন বৃহস্পতিতে যদি এই ধরনের ক্রস থাকে, তাহলে এই জাতক যে পেশায় নিযুক্ত থাকেন না কেন, মানুষ তাকে সম্মান করবে, তার মান মর্যাদা বৃদ্ধি পাবে। ডে বাই ডে মানুষের সাথে তার কমিউনিকেশন, যোগাযোগ বা সম্পর্ক ভালো যাবে এবং তার মান সম্মান বাড়বে। এই চিহ্নটা যাদের বৃহস্পতির ক্ষেত্রে থাকবে, তারা আইনি পেশায়, সাংবাদিকতা পেশায়, চিকিৎসা পেশায়, জ্যোতিষী পেশায় অথবা যেটি আমরা বলে থাকি শিক্ষকতা পেশায়, এই ধরনের পেশায় তিনি নিয়োজিত থাকবেন এবং তার মান সম্মান বৃদ্ধি পাবে। তার বয়স নট ফ্যাক্টর, তিনি প্রচুর মানুষের কাছে সম্মান পাবেন এবং সমাদর পাবেন। এই ব্যক্তিটি যদি চন্দ্রের ক্ষেত্রে এই ধরনের আরেকটি তারকা চিহ্ন থাকে, তাহলে বোঝা যাবে এই ব্যক্তিটি প্রচণ্ড জ্ঞানী হবেন, তার উপস্থিত বুদ্ধি ভালো হবে, তার কনভেন্সিভ পাওয়ার ভালো হবে, তিনি যে কোনো মানুষের সাথে খুব দ্রুত মিশতে পারেন। এইটি হচ্ছে তার সবচাইতে অ্যাচিভমেন্ট করার সবচেয়ে বড় গুণ। এই গুণটি যার মধ্যে থাকে, তিনি সকল কাজে পারদর্শী হতে পারেন, সকল কাজে তিনি সফলতা অর্জন করতে পারেন। যদি তার কারো কনভেন্সিভ পাওয়ার ভালো না থাকে, উপস্থিত বুদ্ধি ভালো না থাকে, টেকনিক্যাল পাওয়ার যদি ভালো না থাকে, মোটিভেশনাল চিন্তা ভাবনা তার ভালো না থাকে, তাহলে এই মানুষটি কখনোই কোথাও সাকসেস হতে পারবেন না। আর এই বিষয়গুলো যদি তার পজিটিভ থাকে, তাহলে যে কোনো মানুষের মনের মণিকোটায় তিনি স্থান করে নিতে পারবেন। এটি আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে একজন জাতক জাতিকা সম্পর্কে 30 থেকে 40% অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষে বলা সম্ভব। হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক এবং জাতিকার ক্ষেত্রে এই জন্ম কুণ্ডলিটি করা প্রয়োজন। যারা আমার চেম্বারে এসেছেন তারা দেখেছেন এই যে প্রেসক্রিপশন প্যাডটি, এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড। এখানে চন্দ্র কোন ঘরে, রাহু কোন ঘরে, রবি কোন ঘরে, বুধ কোন ঘরে, শনি কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, কেতু কোন ঘরে, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করতে হবে। জন্মকুণ্ডলী বিচারটি সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলী বিচারটিও অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকেই আপনারা করিয়ে নেবেন। এরপরে বিংশোত্তরী মতে মহাদশা, এই জাতকের জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, এই দশা কত বছর ছিল, এই দশায় তিনি কি কি সুবিধা ভোগ করেছিলেন এবং কি কি ক্ষেত্রে তার অসুবিধা হয়েছিল, বর্তমানে এই জাতকের কোন গ্রহের মহাদশা চলছে, সেই ক্ষেত্রে এই জাতক কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হবেন, কোন কোন ক্ষেত্রে তার লুজিং হবার সম্ভাবনা আছে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবেন। এরপরে নবতারা চক্র বিচারটি করিয়ে নেবেন। এই জাতকের চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, নক্ষত্র কি, এই বিচারগুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে করিয়ে নেবেন। যদি সম্পূর্ণ এই বিচারগুলো না করান, শুধু হাত দেখে এবং নামের প্রথম অক্ষর বিশ্লেষণ করেই কখনোই কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রতিকার করবেন না। সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এক্সপিরিয়েন্সদারি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, তারপরে আপনি বিচার করবেন। কারণ আমাদের দেশে অনেক অ্যাস্ট্রোলজার আছেন, অনভিজ্ঞ বিজ্ঞ অ্যাস্ট্রোলজার অনেকে আছেন,
কেউ আছেন শুধু হাত দেখে 2-4-5টি কথা বলেই বলে দিবেন আপনি এই প্রতিকার করুন, এই প্রতিকার করুন। জ্যোতিষ বিদ্যা কিন্তু কোনো ভয় ভীতি প্রদর্শন করার বিদ্যা নয়। অনেকে ভয় ভীতি প্রদর্শন করে শুধু রত্নপাথর বিক্রির উদ্দেশ্যে কাস্টমারকে মোটিভ করেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্রটি হচ্ছে কোনো মানুষের ভাগ্য পরিবর্তনের শাস্ত্র নয়। এটি হচ্ছে মানুষকে আলোর পথ দেখানো, সঠিক দিক নির্দেশনা দেখানো, ভাগ্য উন্নয়নে সহযোগিতা করা। ডাক্তার বলুন, উকিল বলুন, জ্যোতিষী বলুন, কেউ কারো জীবন বাঁচাতে পারেন না, কারো জীবন বদলে দিতে পারেন না। তবে সহযোগিতা করে, সৎ পরামর্শ দিয়ে, সাপোর্ট দিয়ে তার জীবন পাল্টিয়ে দিতে পারে এক জ্যোতিষীরা। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিষয়ক এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।